দুইটি পাকা কলা আর দুইটি ডিম দিয়ে আজ আমি আপনাদেরকে খুবই ঝটপট একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি আপনারা তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ আর খুবই ঝটপট তৈরি করে ফেলা যায়। একবার বাসায় এই নাস্তাটি তৈরি করলে দেখবেন আপনার পরিবারের সবাই ভীষণ পছন্দ করছে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপির শুরুতে প্রথমে আমি এখানে একটা বাটিতে দুইটা পাকা কলা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। তারপর স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি প্রথমে কলাগুলোকে স্ম্যাশ করে নিব। কলাগুলোকে স্ম্যাশ করে নেওয়া হয়ে গেলে তারপর সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে সবকিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই মিক্স করে নেবেন। এতে একটু কলার দানা দানা ভাব রয়েছে, এতে কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপের মতো ময়দা। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে তারপর আবার হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বেকিং পাউডার দেওয়ার ফলে কিন্তু নাস্তাটা অনেক বেশি ফুলকো আর সফট হবে। মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন অন্যদিকে আমি একটা চুলায় ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক আর অন্যদিকে আমি একটা চামচের সাহায্যে এই মিশ্রণ থেকে সামান্য পরিমাণে একটু ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিব। এখানে আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলো দেওয়ার চেষ্টা করছি, এতে করে সবগুলো নাস্তা এক সমান সাইজের হবে। আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও এইভাবে ছোট ছোট করে নাস্তাগুলো তেলের মধ্যে দিতে পারেন। এইভাবে আমি প্রতিটা নাস্তা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখা যাবে এগুলো অটোমেটিকলি তেলের মধ্যে ভেসে উঠেছে। এইভাবে আমি কতগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে একটু উল্টে পাল্টে দিব আর তেলের মধ্যে এগুলোকে ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপর এগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে দেখা যাবে এর উপরে কালার চলে এসেছে আর ভিতরে কাঁচাই থেকে গেছে। এগুলো ভাজা হতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে এগুলো ভাজা হতে। নাস্তাগুলোর কালার একটু ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এগুলো ভাজতে ভাজতে অনেকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি এগুলোকে তুলে নিব। স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তারপরে এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে একটা টিস্যু পেপারের উপর এগুলোকে রাখবো যাতে করে তেলটা খুব ভালোভাবে সোক করে নেয়। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে ডিম আর পাকা কলা দিয়ে বিকালের ঝটপট নাস্তা। আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় এইভাবে ট্রাই করেন তাহলে দেখবেন পরিবারের সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।